হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পাস বেঙ্গলি ব্লগে। তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করি বেশ ভালোই আছো সবাই। তো আমরাও কিন্তু ভালোই আছি। তো আজকে 30 জুন সানডে। সকাল থেকে বৃষ্টির অবস্থা একদমই ভালো না, সারাক্ষণই বৃষ্টি পড়ে চলেছে। তো আমরা এই জন্য বেরোতেই পারছি না বাড়ি থেকে। তো এখন ঘুরতে বাজে সন্ধ্যে 7:30। তো এখন একটু বৃষ্টিটা কমেছে, তো ভাবলাম টুকটাক কেনাকাটার জন্য একটু বাইরে বেরোবো। তো দেখো ওই জন্য রেডি হয়ে নিয়েছি, কিন্তু রেডি হলে কী হবে জানি না, আবার বৃষ্টি আসবে কিনা। তো টুকটাক কেনাকাটা, খুব দূরে যাবো না, কাছাকাছি যাবো, কারণ কালকে আমার বার্থডে। তো এই জন্য হাজব্যান্ডের সাথে বেরিয়ে পড়বো। তো দেখো বেরিয়ে পড়বো এবার। তো তোমরা ব্লগটির সাথে থেকো, আর বাকি কথা পরে হচ্ছে। এবার বেরিয়ে পড়েছি, আর এখন মেঘের অবস্থা মোটামুটি ঠিকঠাক, বৃষ্টি পড়ছে না। তো প্রথমেই যাব, আমাদের বাড়ির খুব কাছেই রয়েছে শপিং মল ডিমার্ট। তো সেখানেই যাব, বাইকে 2 থেকে 3 মিনিটের মতোই লাগে। তো দেখো পৌঁছে গেছি। তারপর ভাবছিলাম যে কি কি নেওয়া যায় না যায়। তো সানু বললো চলো ওখানে গেলেই বুঝতে পারবে কি কি নেওয়া যাবে না যাবে। আর কালকে যেহেতু কিছু গেস্টদের ইনভাইট করেছি, তো ওই জন্য ছোট্ট করে একটু আয়োজন করার, তো সেই জন্যই চলে এলাম। আর ছটপট করে নিতে হচ্ছিলো সব কিছু, কারণ মেঘের অবস্থা ভালো না, বাড়ি গিয়েও কাজ আছে, তাছাড়াও ডেকোরেশনের কাজটা ওর বাকি আছে। তো এই জন্য চটজলদি সব কিছু নিচ্ছিলাম, কোল্ড ড্রিঙ্কস, ড্রাই ফ্রুট, কিছু স্ন্যাক্স, কিছু শনপাপড়ি, এরকমই টুকটাক টিস্যু পেপার, গ্লাস, প্লেট, এসব নেওয়ার জন্যই ওখানে গেছিলাম। আর এই যে দুধটা দেখছো, দুধটা নিলাম কারণ কালকে আমার বার্থডে স্পেশাল পায়েসটা আমি নিজে হাতেই বানাবো। তো এই জন্য ওখান থেকেই দুধ নিয়ে নিয়েছিলাম। তারপর সব কিছু নিয়ে বিলিং সেকশন থেকে বিল করে বেরিয়ে পড়লাম। এবার মল থেকে বেরিয়ে চলে এলাম কেক জাংশনে। তো এটাও ছিল ওই মল থেকে 3 থেকে 4 মিনিট বাইকে, ভিলাই 3তেই। তো কেকের দোকানে এসে শানু নিজে থেকে অনলাইন থেকে একটা কেক পছন্দ করে ও অর্ডার দিয়েছিল। আর কেকটা ছিল জানো তো স্পেশাল, কারণ এটা আমার বাবা মা আমায় দিয়েছিল। তো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম বাবা সুইটসেই। দেখো বাইরে এখনও বৃষ্টি পড়ছে, হালকা বৃষ্টির মধ্যে মিষ্টি নিয়ে এবার ফিরে যাব বাড়ি। এবার দেখো বর্মশাইয়ের কাণ্ড, বাড়ি ফিরেই শুরু করে দিয়েছে ডেকোরেশনের কাজ। বলছে কালকে সকালে ডিউটি আছে, আজকে রাতের মধ্যেই কাজটা ফিনিশ করতে হবে। আর এই যে দেখো বার্থডে ডেকোরেশনের যে কিটটা, এটা কিন্তু ও ফ্লিপকার্টে অর্ডার করে আনিয়েছে। আমি জানতাম না, বাট শনিবার দিন এটা এলো। তারপর আমাকে ফোন করছে, তো আমি গিয়ে নিয়ে এলাম। আমি তো ভীষণ খুশি, আমি জানতাম না যে ও এইভাবে সাজাবে বলে। তারপর দেখো সমস্ত বেলুন দুজন মিলে ফুলিয়ে এবার ও করছে কি, সেই টুনি বাল্ব হয় না, ওটা পুরো ডেকোরেশনের জায়গাটায় লাগাবে। তো অনেক বড় লম্বা তার, তো সেটা নিয়েই মনে হয় সময় লেগেছিল 1 ঘন্টা। তারপর দেখো লাইটটা লাগানোর পর আমি আবার সুইচ অন করে দেখছিলাম যে কেমন লাগে। তো বলছে দাঁড়াও আগে পুরোটা সাজানো হোক। তো আমি বললাম যে না দেখো এখনই খুব সুন্দর লাগছে, পুরোটা সাজানো হলে তো আরোই সুন্দর লাগবে। তো পুরো ডেকোরেশনটা ও নিজে হাতেই করেছিল। আর তখন যেহেতু রাত্রি অনেকটা বেজে গেছিলো, এই দেখো ঘড়িতে 1:20। তো আমার তো ভীষণই ঘুম পাচ্ছিল, কিন্তু সানু বলছে যে না কালকে সকালে ডিউটি আছে, আজকে খানিকটা না এগিয়ে রাখলে সন্ধেবেলা আবার সমস্ত গেস্ট আসবে, তখন পুরোটা কমপ্লিট করতে পারবো না। তো ও ওই জন্য রাত্রি জেগেই করছিল প্রায় 2-2:30 পর্যন্ত। তারপর আমরা শুয়েছিলাম। আর এই যে দেখছো বেলুনের ডেকোরেশনটা, এটা কিন্তু পরদিন দুপুরে ও ডিউটি থেকে ফিরে আবার চেঞ্জ করে দিয়েছিল, কারণ এটা দেখতে ভালো লাগছিল না। তোমরা তো দেখেছো আমার বার্থডের ভিডিওটা আগের ব্লগে, তো ওই জায়গায় ডেকোরেশনটা কিন্তু পাল্টে ফেলেছিল। আর এই দেখো আমার তো ঘুম ঘুম চোখ, এবার কিন্তু ঘুমোবো। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর যদি এই ভিডিওটা ফেসবুক পেজে দেখে থাকো তো পেজটি অবশ্যই ফলো করে দেবে।